আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সূরা জুমারের 18 নম্বর আয়াতে বলেন যে আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসান, যারা মনোযোগ সহকারে কথা শুনে এবং উত্তমটা অনুসরণ করে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব, তারাই তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন এবং তারাই প্রকৃত বুদ্ধিমান। যারা মনোযোগ সহকারে কথা শোনার পর যাচাই বাছাই করে উত্তমটা অনুসরণ করে, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। কারণ তারা শোনার পর শোনার সাথে সাথে তারা মানেন নাই, তারা প্রকৃতটা যাচাই বাছাই করছেন। আসলে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাহ রাসূল কি বলছেন, তারা যাচাই বাছাই করছে এবং যাচাই বাছাই করার প্রয়োজনীয়তা অনুভব করছে। করার পর তারা উত্তমটা অনুসরণ করছে। তার কারণে আল্লাহ বলছেন যে তারাই প্রকৃত বুদ্ধিমান। আল্লাহ বলছেন উলিল আলবাব, তারাই উলুল আলবাব। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করছেন প্রকৃত জিনিসটা যাচাই বাছাই করে পালন করার জন্য। এবং আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলছেন যে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মৃত্যু এবং জীবন এই পদ্ধতি সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করে দেখার জন্য যে কে কর্মে উত্তম তা দেখার জন্য। আমরা যদি পৃথিবীতে আসার পর আল্লাহ পরীক্ষা কেন্দ্রে আমাদেরকে প্রেরণ করছে, আমরা যদি উত্তম কে কর্মে উত্তম ওই জিনিসটা আল্লাহ দেখবেন। তা আমরা আসলেই প্রকৃতপক্ষে যাচাই বাছাই না করে যদি নিজের মন গড়াই জীবন পরিচালনা করি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে। কারণ আমরা যদি শোনার পর মনোযোগ সহকারে শোনার পর সঠিকটা যাচাই না করি, তাহলে আমরা সঠিক জিনিস পাবো না। আমরা মানুষের ভুল জিনিসের অনুসরণ করা শুরু করবো এবং নিজের নফসের অনুসরণ করা শুরু করব। তার কারণে আল্লাহ তাআলা যাচাই বাছাই করার জন্য বলছেন, কোরআন হাদিস ভিত্তিক কিনা ভালো মন্দ যাচাই বাছাই করার পর পালন করার মানুষকে আল্লাহ হেদায়েত দান করেন। কারণ তারা পৃথিবীতে এসে যে পরীক্ষা কেন্দ্রে আসছে, তারা তারা এদিকে এসে তারা পরিশ্রম করছে। কারণ আল্লাহ তাআলা বলছেন যে সূরা আরাফের 159 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ মানুষ এবং জিনের মধ্যে কিছু সংখ্যককে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। তা আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা যদি মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করে থাকেন, তাহলে আমরা কি করতে পারি? কারণ আল্লাহ তাআলা তাদের বৈশিষ্ট্য তারপরেই বলছেন যে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, তারা অন্তর দিয়ে কখনো যাচাই বাছাই করেনি, তারা অন্তর দিয়ে তারা অনুধাবন করেনি। আল্লাহ তাআলা কি বলছেন, তাদের চক্ষু আছে কিন্তু তারা চক্ষু দিয়ে কখনো সঠিক জিনিস দেখেনি, তাদের কর্ণ আছে, তারা কর্ণ দিয়ে সঠিক জিনিস শোনেনি। তাদের ভুল হলো এটাই যে তারা আল্লাহর বিধানকে অন্তর দিয়ে অনুধাবন করে নাই।